একদিনের মধ্যে কিভাবে তুমি পদার্থবিজ্ঞান শেষ করতে পারবে এবং A+ প্রস্তুতির একটা রিভিশন কমপ্লিট করতে পারবে সেইটা নিয়ে আলোচনা করব। তুমি 12 তারিখ পুরা দিন সময় পাচ্ছ, 12 তারিখ সম্পূর্ণ দিন, ফুল দিন, পুরা দিনে তোমার কাজ হইলো তুমি আরও 3টা তোমাদের চ্যাপ্টার যে কয়টা আছে 9টা হইলেই মোটামুটি এনাফ হয়ে যাবে। তুমি কি করবে, তুমি ঠিক হচ্ছে আবার সকাল 6টা থেকে পড়া শুরু করবা, আবার ঠিক হচ্ছে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা করে পড়বা। তাহলে এই সময়টা তুমি ফিজিক্স ফার্স্ট পার্টের আরও যে 3টা অধ্যায় আছে তোমার পরিচিত, তুমি ভালো পারো, এরকম 9টা অধ্যায় তোমাকে মোটামুটি শেষ করতে হবে। তুমি যদি 9টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নিতে পারো তাইলে কিন্তু তোমাকে সেইখান থেকে 5টা অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার্থী তোমরা জানো যে তোমাদের কিন্তু পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে মাত্র একদিন করে সময় আছে। সো তোমরা কিন্তু নর্মালি খুবই টেনশনের মধ্যে আছো যে এই একদিন সময়ের মধ্যে কীরকমভাবে আমরা মূলত পদার্থবিজ্ঞানের এত বড় একটা মানে কি বলে সাবজেক্ট এবং এতগুলো অধ্যায় কিভাবে আমরা রিভিশন করব। সো আমি তোমাদের এই ভিডিওতে একদিনের মধ্যে কিভাবে তুমি পদার্থবিজ্ঞান শেষ করতে পারবে এবং A+ প্রস্তুতির একটা রিভিশন কমপ্লিট করতে পারবে সেইটা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা মূল ভিডিও শুরু করে দিই। সো প্রথমে আমরা দেখব যে আমাদের এই যে আইসিটি পরীক্ষাটা শুরু হবে হচ্ছে 11 তারিখ, তারপরে তোমার ফিজিক্স পরীক্ষা হচ্ছে 13 তারিখ, আর ফিজিক্স সেকেন্ড পার্ট যেটা এটা হচ্ছে 15 তারিখ। সো আমরা দেখতেছি 12 তারিখে সময় পাচ্ছি ফিজিক্স পড়ার, আর হচ্ছে 14 সময় পাচ্ছি ফিজিক্স পড়ার। এখন এই 12-14 এই যে 2 দিন, এই 2 দিনে মোটামুটি 2টা পার্ট কিন্তু মোটামুটি শেষ করা খুব ক্রিটিক্যাল। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রথমত আইসিটি পরীক্ষার আগে আমরা যে সময়টা পাবো এই সময়কে কাজে লাগাইতে হবে। কীরকম, তোমরা জানো যে তোমাদের 8 তারিখে ইংলিশ পরীক্ষা শেষ হবে। সো ইংলিশ পরীক্ষা দিয়ে তোমরা যখন বাসায় আসবা তারপর একটা ঘুম দিবা, ঘুম দেওয়ার পর তোমরা একদম ঠিক সন্ধ্যা 6টার দিকে পড়তে বসবা। সন্ধ্যা 6টা, আমি যদি একটু এই পাশে তোমাদেরকে একটু লিখে দেই, 8 আর হচ্ছে 7। সো এই দিন তোমরা হচ্ছে ইংলিশ পরীক্ষা দিবা। ইংলিশ পরীক্ষা দিয়ে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা তোমরা যদি ফিজিক্সের ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোনো 3টা অধ্যায়, তোমার যেই 3টা অধ্যায় সবচাইতে মোটামুটি ভালো পারো এইরকম 3টা অধ্যায় তোমরা চুজ করবা। চুজ করে ঠিক 6টা থেকে রাত 12টার মধ্যে এই 3টা অধ্যায় শেষ করার চেষ্টা করবা। যদি তুমি এই 3টা অধ্যায় শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার এই দিনের টার্গেট ফিল আপ। এরপরে তুমি ঘুমায় যাবা। তারপরে তোমাদের 9 তারিখ, 9-7, 9 তারিখে সন্ধ্যা সকাল 6টা থেকে তোমার হচ্ছে দুপুর 12টা পর্যন্ত এর মধ্যে তুমি ফিজিক্সের সেকেন্ড পেপারেরও 3টা অধ্যায়, তোমার সবচেয়ে ভালো পারো যে অধ্যায়গুলো তার মধ্যে 3টা অধ্যায় চুজ করে এই সময়ের মধ্যে তুমি শেষ করবা, দুপুর 12টার মধ্যে শেষ করবা 9 তারিখ। তাহলে দেখো আমাদের কিন্তু 8 তারিখের এই সময়টা, 9 তারিখের এই সময়ের মধ্যে আমাদের কিন্তু ফিজিক্সের ইম্পর্টেন্ট 2টা পার্টের 6টা অধ্যায় শেষ হয়ে গেছে। সো তুমি কিন্তু অনেক আগিয়ে গেছো তোমার এই সিলেবাস শেষ করার জার্নিতে। এরপরে তুমি আর পড়াশোনা করার দরকার নাই। 9 তারিখ ঠিক ধরো আমরা হচ্ছে সন্ধ্যার সময়, ধরো 6টার দিকেই ধরলাম, দুপুরে একটু ঘুমাই নিবা, 6টার দিকে আমরা আইসিটি পড়া শুরু করব। ঠিক 6টা থেকে 12টা 4 ঘন্টা টাইম, এই টাইমে তোমরা আইসিটি পড়া শুরু করে দিবা। আইসিটির এর মধ্যে তুমি চেষ্টা করবা যে কোনো 3টা অধ্যায় শেষ করার জন্য। ধরো আমি যদি পরীক্ষা দিতাম, এইবার পরীক্ষার্থী হইতাম, তাইলে কিন্তু আমি কি করতাম, আমি আইসিটির যেটা সবচেয়ে কম পারি সেটা পড়তাম। যেমন ধরো হচ্ছে আমি 2 কম পারি, তোমার এটা হচ্ছে জাস্ট বাংলা লেখা, তারপরে 6 কম পারি, এটাও হচ্ছে মোটামুটি একটু বাংলা লেখা। সো 2-6 এই টাইপের, আরও 1 আছে ধরো একটু বাংলা লেখা, এই টাইপের যে মানে যেটা হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো বেশি আসে, এইরকম অধ্যায়গুলা আমি এই সময়ের মধ্যে শেষ করে ফেলতাম। 2-6-1 এটা হচ্ছে 9 তারিখ 6টা থেকে 12টার মধ্যে শেষ রাতের বেলা। এরপর কাজ কি, এটা শেষ করার পর তুমি হচ্ছে 10 তারিখে চলে গেছো, তোমার পরীক্ষা হচ্ছে 11 তারিখে। সো 10 তারিখে তুমি কি করবা, 10 তারিখে হচ্ছে তুমি আবার ঠিক 6টার দিকে উঠবা। একদম সহজ রুটিন আমি করে দিচ্ছি। 6টা থেকে আবার ঠিক 12টা পর্যন্ত পড়লা, 6টা টু 12টা এই 4 ঘন্টা তোমার
আইসিটির বাকি যে অধ্যায়গুলো আছে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 3.1, 3.2, তারপরে হচ্ছে 4, এইটা তুমি শেষ করতে পারো এই 4 ঘন্টার মধ্যে। 3.1, 3.2, 4, এই দুইটা তুমি শেষ করে ফেলতে পারো, ঠিক আছে? তাইলে কিন্তু তোমার এই বাকি অধ্যায়গুলো দিয়েই কিন্তু তোমার এ প্লাস কনফার্ম হয়ে যাবে। কীরকমভাবে? যেমন ধরো এখান থেকে তুমি 3টা অ্যান্সার করতেছো, এখান থেকে তুমি 2 আর 1 থেকে 2টা অ্যান্সার করলে 5টা কিন্তু হয়ে গেছে, তাই না? তাইলে এতটুক তুমি শেষ করার পর আবার দুপুরে একটু ব্রেক নিলা, ব্রেক নিয়ে ঘুমটুম দিবা, একটু ঘুমটুম দিয়ে আবার 6টা থেকে সন্ধ্যা থেকে পড়া শুরু করবা, 6টা to 12টা। এটা হচ্ছে যদি আমি পরীক্ষা দিতাম তাহলে আমার রুটিন এরকম হইতো। ওকে, আচ্ছা, তো 6টা থেকে 12টা আবার সেম কাজ। এখন তুমি কি করবা? আইসিটির বাকি যে কাজগুলো আছে, বাকি যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো চ্যাপ্টার 5 একটু দেখলা, এমসিকিউটা এই সময় পড়ে নিবা, ঠিক আছে? যদি কোনো ক খ থাকে, জ্ঞানমূলক, এইগুলো একটু মোটামুটি পড়ে নিবা, ঠিক আছে? সো এইগুলো পড়া শেষ হয়ে গেল। তাইলে তোমার আইসিটির কিন্তু প্রিপারেশন ডান। তোমার আইসিটি প্রিপারেশন ডান, প্লাস হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটারও কিন্তু 6টা করে শেষ হয়ে গেছে। সো তুমি যদি এই পর্যন্ত টার্গেট ফিল আপ করতে পারো তাহলে তুমি কিন্তু আইসিটিতে প্লাস পেয়ে যাচ্ছ। আর ফিজিক্স এবং দুইটা যে পার্ট আছে, দুইটা পার্টেরও কিন্তু ইম্পর্টেন্ট 6টা অধ্যায় তোমার শেষ হয়ে গেছে। এরপরে আমরা আইসিটি পরীক্ষা দিয়ে আসবো 11 তারিখে। তারপরে আমরা 11 তারিখে ঠিক তোমার আবার ঠিক সন্ধ্যা 6টার সময়, 11 তারিখে সন্ধ্যা 6টা থেকে আবার ঠিক 12টা পর্যন্ত তুমি কি করবা? তুমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট পড়া শুরু করে দিবা। ফিজিক্স ফার্স্ট পার্টের তোমার বাকি যে আরও তুমি 3টা অধ্যায় চুজ করতে পারো, যেহেতু 4 ঘন্টা আছে 3টা অধ্যায় অনায়াসেই পড়া যায়। তুমি আরও 3টা অধ্যায় শেষ করে ফেললা, তাহলে তোমার দেখো আগে কিন্তু 3টা করে ফেলছিলা, পরের দিন পরে কি হলো আবার 3টা কিন্তু হয়ে গেছে। আইসিটি পরীক্ষার দিন, দ্যাট মিনস হচ্ছে 11 তারিখ। তোমার পরীক্ষা কবে? তোমার পরীক্ষা 13 তারিখ, ঠিক আছে? তাইলে এই 11 তারিখে তোমার এই পড়াগুলো হয়ে গেলে তুমি 12 তারিখ পুরা দিন সময় পাচ্ছ। 12 তারিখ সম্পূর্ণ দিন, ফুল দিন, পুরা দিনে তোমার কাজ হইলো তুমি আরও 3টা, তোমাদের চ্যাপ্টার যে কয়টা আছে 9টা হইলেই মোটামুটি এনাফ হয়ে যাবে। তুমি কি করবে? তুমি ঠিক হচ্ছে আবার সকাল 6টা থেকে পড়া শুরু করবা, আবার ঠিক হচ্ছে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা করে পড়বা। তাহলে এই সময়টা তুমি ফিজিক্স ফার্স্ট পার্টের আরও যে 3টা অধ্যায় আছে তোমার পরিচিত, তুমি ভালো পারো, এরকম 9টা অধ্যায় তোমাকে মোটামুটি শেষ করতে হবে। তুমি যদি 9টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নিতে পারো তাইলে কিন্তু তোমাকে সেইখান থেকে 5টা অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। মানে ম্যাক্সিমাম 9টা বলতেছি, ম্যাক্সিমাম 9টা অধ্যায় তোমাকে ভালো করে করতে হবে। আর যদি বলো স্যার 9টা অধ্যায় তো অনেক হয়ে যায়, তাইলে মিনিমাম 7টা অধ্যায় তোমাকে ভালো করে করতে হবে। সো যাই হোক, আমি তোমাদেরকে 3টা অধ্যায় করে দিয়ে দিচ্ছি। সো এইরকমভাবে তুমি 11-12 তারিখের এই কি বলে সকাল 6টা থেকে তোমার দুপুর 12টার মধ্যে আরও ফিজিক্সের 3টা অধ্যায় শেষ করে ফেললা। তাইলে তোমার ফিজিক্স ফার্স্ট পার্টের এইখানে 3টা হয়ে গেছে, সেকেন্ড পার্টের এইখানে 3টা হয়ে গেছে, আর ফার্স্ট পার্টের এইখানে 3টা হয়ে গেছে, আরও 3টা হয়ে গেছে। দ্যাট মিনস তোমার 9টা অধ্যায় কিন্তু শেষ। এখন তোমার হাতে সময় আছে কতটুকু? তোমার হাতে সময় আছে হচ্ছে পরের সময়টা। সো পরের সময় তুমি কি করতে পারো? পরের সময় হচ্ছে নর্মালি আমি যদি একটু এইখানেই লিখে দেই, পরের সময়ে তুমি হচ্ছে এই যে 13 তারিখ তোমার পরীক্ষা, সো 12 তারিখ 7, এই সময়ে তুমি সন্ধ্যা 6টা থেকে আবার 12টা টাইমটা নিবা, রাত 12টা বা 1টাও হইতে পারে যেহেতু শেষের দিন। সো এই টাইমে তুমি রিভিশন করবা। তুমি যেই 9টা অধ্যায় পড়ছো এই 9টা অধ্যায় রিভিশন করবা। এই সময়টা নতুন করে কোনো কিছু পড়বা না, এমসিকিউ করবা, ক খগুলা শেষ করবা, পাশাপাশি হচ্ছে রিভিশনটা করবা, ঠিক আছে? একটু নোট যেটা তোমার আছে, লেকচার শিট যেটা আছে, এই লেকচার শিটটাকে একটু কি বলে একটু তুমি রিভিশন করলা। সো এইভাবে বাকি যে 4 ঘন্টা আছে সেই 4 ঘন্টা পড়ে ফেলবা। পরীক্ষার আগের দিন রাত্রে বেশি রাত জাগার চেষ্টা করবা না, সর্বোচ্চ 12টা থেকে 1টা এর মধ্যেই তোমার সব কাজ শেষ করে শুয়ে পড়বা, ঠিক আছে? কারণ পরের দিন ফিজিক্স পরীক্ষা, একটু মাথাকে কি বলে একটু কুল রাখতে হবে। যদি ঘুম কম হয় তাহলে কিন্তু অনেক কমন জিনিস আছে যেগুলো মাথা থেকে আউট হয়ে যেতে পারে। এই জন্য এটা হচ্ছে মোটামুটি আমাদের গাইডলাইন যে তোমার 12 তারিখে ঠিক 6টা থেকে 12টার মধ্যেই তোমার সমগ্র পড়াগুলো শেষ। এরপর তুমি ফিজিক্স পরীক্ষা দিয়ে আসো। ফিজিক্স পরীক্ষা দিয়ে আসার পর আবার তুমি হচ্ছে 14 তারিখ সময় পাচ্ছ। এই 14 তারিখে সেম প্যাটার্নে পড়বা, সেম প্যাটার্নে ফিজিক্স ফার্স্ট পার্টে আমি যে প্যাটার্নটা দিছি সেম প্যাটার্নে পড়বা। যেমন ধরো ফিজিক্স ফার্স্ট পার্টে আমি কী প্যাটার্ন দিছি তোমাকে? ফিজিক্স ফার্স্ট পার্টে প্যাটার্ন দিছি হচ্ছে যে তুমি 11 তারিখে কি করবা? সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ফিজিক্সের 3টা অধ্যায় পড়বা। আবার 12 তারিখে কি করবা? সন্ধ্যা 6টা থেকে
রাত 12টা পর্যন্ত, হ্যাঁ তোমার আরও 3টা পড়বা, ঠিক আছে। সো এই যে প্যাটার্নটা আমি বলছি, সো ফিজিক্স সেকেন্ড পার্টে, তোমার ফিজিক্স সেকেন্ড পার্টে সেম প্যাটার্ন হবে। 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে তো পরীক্ষাই, তাহলে 13 তারিখ হচ্ছে তোমাকে মাগরিব পরে বসতে হবে রাত 12টা পর্যন্ত। তারপর 14 তারিখে সকাল 6টা থেকে রাত 12টা, কি বলে দুপুর 12টা পর্যন্ত একটা ঘুমের ব্রেক দিবা। এরপরে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে আবার রাত 12টা পর্যন্ত আরেকটা পড়া দিয়ে দিবা। তারপরে হচ্ছে মূলত পরের দিন তোমাকে পরীক্ষা দিতে হবে। তাইলে এই যে তোমাকে আমি যে রুটিনটার কথা বললাম, তুমি যদি ইনশাল্লাহ এই রুটিনটাকে ভালো করে ফলো করো একদম টাইম ধরে ধরে, তাইলে ইনশাল্লাহ দেখবা যে তোমার খুব, এই যে শর্ট টাইম দিছে তোমাদের, একদিন পরীক্ষার আগে ছুটি আছে, এই শর্ট টাইমে খুব ভালো একটা প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে আশা করি। সো তুমি অবশ্যই কমেন্ট করতে পারো যে তোমরা আসলে এটাকে সমস্যা আছে কি না, এটাকে ফলো করতে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। সবার জন্য দোয়া থাকবে যাতে করে তোমাদের পরীক্ষা, তোমাদের সামনে যে পরীক্ষা আছে সবার পরীক্ষা মন মতো হয়, যেরকমভাবে তুমি চাচ্ছ, রেজাল্ট চাচ্ছ, সেরকম রেজাল্ট আল্লাহ তোমাকে দান করে। সো দোয়া থাকবে সবার জন্যই, এবং অবশ্যই এই ভিডিওতে তোমার কমেন্ট করবে, লাইক দেবে, এবং অবশ্যই আমাদের পেজটাকে অথবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।